স্টেজে উঠি কয় আপনারা আমার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার কারণে আমি আজকে গর্ভবতী। আগামীকাল কি সকাল 10টায় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। আমি অবশ্যই আমার চেয়ারম্যান সাহেব পাশে বসে আছে, নির্বাচন তো এসে গেছে, একটু নির্বাচনের গান না গালি হবে না, ঠিক আছে না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, মানে মনে থাকে না যে এটা আব্বার ভাই। কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে। রেগিস কে জন্যে? চেয়ারম্যানের কাছে যেই বলছে যে চেয়ারম্যান সাহেব আমি শুনেছি যে আপনি খুব ভালো মানুষ, তা আপনি এক কাজ করেন আমার বোন নামে একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দেন। আচ্ছা কদিনে ওর বোন নামে বিধবা ভাতার কার্ড করলে ও কি পৃথিবীতে থাকার কথা, ও খিল্লাফাতে হয়ে যাওয়ার কথা না। চেয়ারম্যান সাহেব কইছে তোমার বোর বিধবা ভাতার কার্ড হবে না। কয় হ্যাঁ, কয় তোমার বোর বিধবা ভাতার কার্ড হবে না। হ্যাঁ তা হবে কেন? তা হবে কেন? তুমি বিধবা ভাতার কার্ড ওই যে প্রবাসীদের বউকে দিয়ে বেড়াও, বিধবা ভাতার কার্ড আবার দুবা কেন? আবার যদি জিজ্ঞেস করা হয় প্রবাসীর বউর বিধবা ভাতার কার্ড দিলেন কে জন্য? কয় বিদেশ গেছিস, বিদেশ সম্বন্ধে তোকে ধারণা আছে? বিদেশে যাওয়া আর মরি যাওয়া সমান কথা। এই জন্যে প্রবাসীর বউর অনেক মেম্বার আছে, বিধবা ভাতার কার্ড দেয় প্রবাসী। ওরে দরদরে দরদরে ফাঁকা ওখানে যা খুঁজি হয় না তুমি, ঠিক আছে তো? আজকে যেহেতু কমেডির মঞ্চ, কোনো সমস্যা নেই তো, কারণ এখানে কমেডি করার জন্য আইছি, সাংস্কৃতির মঞ্চ, এরম করে কথা করলে তো অসুবিধে নেই, ঠিক আছে? আচ্ছা, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ছাইলি নিয়ে যে ঈদ চাঁদ দেখবো বলি দাঁড়ায় রয়েছি, আকাশে মেঘলা আকাশ, আহারে খুকার করলাম খুকা চল বাড়িতে এই টিপি জুড়িয়ে দেখ পারে, ও আকাশে উঠবে না মনে হাসছে চান, ওই রকেটে দেখতে যাবে না, ওই দিয়ে দেখলি হবে না। টিভি খাটাইছি, হঠাৎ দেখি টিপিতে খবর পড়ছে আগামীকাল কি সকাল 10টায় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। আমি বললাম খুকা ঈদ তো আসার আগেই তো মরি গে, ও তো শুধু মরিনি, কাল 10টায় জানাজা, ও তো আসলো কখন মরল কখন কিছুই টের পেলাম না, এর মধ্যে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। নামাজের তোর কি? আরে বাবা, এই আজান দিয়েছে কই স্যার এখনো আধা ঘন্টা, খেয়াল রাখিস মাইক শোনা যায় তো? হ্যাঁ যাই, এই আজান হলি পরে বলিস, আজান হলি পরে নেই আগে নামাজ, তারপরে অন্য কিছু। নামাজ পড়া শেষ, এইবার এখানতে মিটিং সেরি দেখা গেল, নিয়ামতপুর চলে গেল কি চৌগাছায় চলে গেল, যাই ওখানে যাই কয় আজান হয়ে গেছে না, কয় সে কখন জামাত হয়ে গেছে, কয় আবার নামাজ পড়ো। সাইগ্রেদরা কয় যে স্যার আপনি তো ওখানতে পড়ি, কয় নামাজ ভালো কাজ, যত বেশি পারো তত করো, 7 রাকাত 8 রাকাত 7 ওয়াক্ত 8 ওয়াক্ত কোনো বিষয় না, ঠিক আছে না বাজান? হ্যাঁ, এইবার ভোটের পরে কিন্তু আপনারা মনে করেন না যে আপনাকে চেয়ারম্যান এরকম কিছু আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে না এরকম কিছু? আরে বাবা, স্টেজে উঠি কয় আপনারা আমার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার কারণে আমি আজকে গর্ভবতী। তো লোকজন হেসিছে যে কিরম কথা কইলে চেয়ারম্যান, বলছে আমি বুঝতে পারিছি আপনারা এতটাই খুশি হয়েছেন আমি চেয়ারম্যান হওয়াতে, আপনারা খুব আনন্দ পেয়েছেন, এই আনন্দ পাওয়ার কারণে আমি দ্বিতীয়বারের মতো আবারও গর্ভবতী। তাহলে সমস্যা না, এরম কিছু আল্লাহর ওলি থাকে। তো এই আল্লাহর ওলিরা, ওই আল্লাহর ওলিকে এইবার যখন ভোট হয়ে যায় না, যদি বলা হয় স্যার আজান হয়ে গেছে নামাজটা পড়ি যান,
কয় নামাজ তো আমরা চৌগাছায় যাই পড়বো। এবার চৌগাছায় গেলি যদি কয় যে সার তালি জামাতে দাঁড়াই গেছে, আসের নামাজটা পড়িনি, কয় যাত্রাপুরতে কেবল পড়িয়েতে উঠলাম, যাত্রাপুরতে কেবল পড়িয়ে তারপরে উঠলাম, তোমরা পড়িটাও কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তারপরে কি করবে? বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করি দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিংও নাই। চেয়ারম্যান সাহেব যা করেছে আপনারা দেখেছেন। এখন মনে করেন যে অনেকেই আছে চেয়ারম্যানের পক্ষের লোকই তারা বলি বেড়াবে যে কিছুই করতে পারিনি, আমরা যদি পাশ করি এখানে ব্রিজ করি দেবো, তাও দোতলা ব্রিজ হবে। যদি কয় স্যার আমাদের কিন্তু নদী নেই, কয় নদী দরকার হলে কেটিতে ব্রিজ করবো, টেনশন করে কোনো দরকার নেই। এরম বলার লোক আছে, ওরে বাবা সব দিয়ে দেবে। আপনি সারা 5 বছর তো চেয়ারম্যানই করতে যাই, টের পাইছেন যে কত পান আর কত দেবেন ডাকি পাই বা কত, এই কিছু চাইল ডাইল পাই, ওই ভাগ বাটা করি ওয়ার্ড কমিশনারকে দিতি, তারপরে তো জনগণের ডিস্টার্ব আছে। আপনি বাপের ভিটে বেশি নিয়ে যেই চৌগাছায় যদি 5 তলা বিল্ডিং করেন, এ বলবে দেখো করোনা ভাইরাসের ফজিলাত দেখো, বলবে না? বলবে না? যাই বলেন যাই করেন, আপনি পালসার গাড়ি চড়িয়ে বেড়াবেন নিজের টাকায়, কারণ চেয়ারম্যান হয়েছেন। এখন একটা পালসার না চালালি মান সম্মান থাকে?